আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এখন মিরপুর 10 নম্বর দিকে যাচ্ছি, মেট্রো রেল করে আমরা যাবো মুন্সিগঞ্জে। অসাধারণ, মনে হয় প্রেম ও প্রকৃতির খেলা এখানে জমেছে। সত্যি মুন্সিগঞ্জের এই জার্নিটা আমাদের আজকে সার্থক হলো। 3.5 ঘন্টা চেষ্টা করার পর অবশেষে রান্না কমপ্লিট করলাম। ঢাকা শহরে কিন্তু এই জায়গা পাবি, নদীর উপরে এরকম একটা জায়গা, এটাকে পাবি না। যাই হোক, কিন্তু ঢাকা শহরে এইটুকু পাবি মানে হাই বন্ধুরা, চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এসেছিলাম মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের পাশে অবস্থিত ভাসমান রিসোর্ট দেখতে। এটি সম্পূর্ণ পানির উপর থাকে সারা বছর। রাতের বেলায় অনেক সুন্দর লাগছিল এই ভাসমান রিসোর্টটা। আমরা এখানে 4 বন্ধু মিলে গিয়েছিলাম। সেখানে আমি ছিলাম, ফাহিম, হারুন ভাই, হামিদুল। এখানে এসে একটি গান মনে পড়ছিল। গানটি হলো এ রাতে কি মৌসম নদী কা কিনারা। যাই হোক, এখান থেকে আর রাতে থাকা যাবে না, তাই সিদ্ধান্ত নিলাম হারুন ভাইয়ের বাসায় গিয়ে রান্না করে খাবো। সেখানে আমাকেই সবকিছু অ্যারেঞ্জ করতে হলো। হারুন ভাই কোথায় কি থাকে কিছুই জানে না, তার নিজের বাসা। 3.5 ঘন্টা চেষ্টা করার পর অবশেষে রান্না কমপ্লিট করলাম। দেশি মুরগির মাংস সাথে খিচুড়ি, মুরগির ডাল খিচুড়ি। ওয়াও, রান্ধুনি দেখেন অস্থির হয়েছে, খাইলে বিশ্বাস করবেন না, অমায়িক একদম কালা ভুনার মতো। যথেষ্ট পরিমাণে আছে। আজকে আমরা খাবো, আমি নিজে রান্না করেছি সম্পূর্ণ ঘি দিয়ে, উইদাউট অয়েল, সম্পূর্ণ ঘি ব্যবহার করা হয়েছে এখানে। ভাই রান্ধনি সম্পর্কে কিছু একটা বলেন। বলো তো, খাইতে তো বললাম না, কি আর বলবো। ঠিক আছে, আমরা খাওয়ার পরে একটা রিভিউ দেবো। খেতে খেতে রিভিউ দিয়ে দেবে। সকাল 8টায় ঘুম থেকে উঠে চলে গেলাম মুন্সিগঞ্জের সুপার মার্কেটে। এখান থেকে রিকশায় করে রওনা হলাম ধলেশ্বরী নদীর পাশে অবস্থিত আরেকটি রিসোর্ট দেখতে। শহর থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটি। সকালে অনেক বৃষ্টি হয়েছে এবং কুয়াশাও ছিল, চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। পাশে ধলেশ্বরী নদী, এই জন্যই ঠান্ডা বাতাস অনেক ছিল। রাস্তাটাও অনেক ফাঁকা ছিল, এই জন্যই আমরা গন্তব্যে দ্রুত পৌঁছাচ্ছিলাম। পাশে ধলেশ্বরী নদীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ দৃশ্য। দূরে দূরে মেঘ যাচ্ছে, বৃষ্টি মেলল স্মৃতি দুরানা। ভিডিও লিখতেছে রিক্সার উপর আছি। একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি, শহর থেকে গ্রাম অঞ্চলে যাওয়ার চেষ্টা করছি। অনেক খোঁজাখুঁজির পর পছন্দ মতো একটি রিসোর্টে উঠে পড়লাম আমাদের পুরো টিম। রিসোর্টটি 3 তলা বিশিষ্ট ছিল, পুরো লোহা এবং কাঠের তৈরি। প্রকৃতির সাথে মানুষের যে একটা প্রেম, আমি এই প্রেমের টানে বারবার ছুটে যাই। আর এই একতরফা প্রেমে আমি বারবার পড়তে চাই। সত্যি মুন্সিগঞ্জের এই জার্নিটা আমাদের আজকে সার্থক হলো, কারণ আমরা যত জায়গা ঘুরেছি সব জায়গায় এত সুন্দর ভিউ পাইনি। কালকে যখন রাত্রে ঘুরেছিলাম তখন এসব কিছু দেখা যাচ্ছিল না। আজকে যখন এখানে এসেছি, দেখেন এই পাশের ভিউগুলো। আর এখানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এখন অবশ্য লোকজনের আনাগোনা কম আছে, বিকাল হলে এখানে লোকজন অনেক আনাগোনা থাকে। হারুন ভাই দেখেন একবারে সেই ছোটবেলায় বাচ্চাদের মতো ফিরে চলে গেছে। সত্যি অসাধারণ অনুভূতি। আর হ্যাঁ, এই পুরো জার্নিটা জুড়ে আমি কাউকে ভীষণ পরিমাণ মিস করছিলাম। সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে হচ্ছিল তাকে ছেড়ে কত আলোকবর্ষ দূরে চলে এসেছি। বন্ধুরা, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো কিছু ভুল হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই।